তরিকতে আলোচনা শেষ হয় না। একজন আমার এখানে ওয়াজের জায়গা, এটা মহব্বতের জায়গা। ওয়াজ করে কেউ কারো বোঝানোর ক্ষমতা নেই। যদি আমার মাওলা দয়া না করে সম্ভব, আমরা সেই ইমাম হুসাইনের দয়া চাই কি চাই না? ইমাম হুসাইন যদি দয়া করে আমরা জান্নাতে যাব। ইমাম হুসাইনের যাদের আল্লাহ যাদেরকে বেহেশতে নিবে, ইমাম হুসাইনের মহব্বত দিয়া বেহেশতে নিবে। তাদের কল্পনার মধ্যে ইমাম হুসাইনের মহব্বত ঢুকাই দিচ্ছে, আল্লাহ তাদেরকে বেহেশতে নিবে। বেহেশতি লোক দেখলে ইমাম হুসাইনের মহব্বত আছে, মাওলা আলীর মহব্বত আছে, নবীজির মহব্বত আছে। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। তো সংক্ষিপ্ত একটু মিলাদুল নবী পড়ব, নবীজির সাথে আমরা সকলেই আদব ও মহব্বতের সঙ্গে বসতে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মারি ওয়াদ-দীন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা ওয়া হাবিবিনা মুহাম্মদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأهل بيته وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا থেকে জানাই সালাম হে রাসূল, দূরে থেকে জানাই সালাম হে রাসূল। এ হতভাগা আশিকদের সালাম দয়া করে করেন কবুল। আল্লাহ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মায়া হইলে পীরের কাছে দেখা হয় রাসূলের সাথে, মায়া হইলে পীরের কাছে দেখা হয় রাসূলের সাথে। গিয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা পরে দোল দোল বলে দেশে মাঝে কান্দে না পরে দোল
বলে দেশে মাঝে আমার কান্দে না তোমার হোসেন শহীদ হইছে ওই না দোস্ত কারবালা আল্লাহ মাওলানা মোহাম্মদ সাইয়্যিদনা মহরম আমায় কান্দাইলা মহরম আমায় কান্দাইলা কারবালারি ঘটনা দেয় মনে বেদনা কারবালারি ঘটনা দেয় মনে বেদনা সুখের ঘরে দুঃখের বাগুন জ্বালাইলা রে মহরম আমারে কান্দাইলা হায় মহরম আমারে কান্দাইলা জান্নাতের সদাইয়ার নয়ন মনি ফাতেমার জান্নাতের সদাইয়ার নয়ন মনি ফাতেমার গলায় চুরি জালাই বেদিন সীমা রে মহরম আমারে কান্দাইলা হায় মহরম আমারে কান্দাইলা সুখে গড়ে দুঃখের আগুন জ্বালাইলা রে মহরম আমারে কান্দাইলা রে হুসাইনের রক্তের দিতে হবে সেই দিন হুসাইনের রক্তের দিতে হবে সেই দিন যেদিন মিলে সবাই যাব প্রভুর দুয়ারে মহরম আমারে কান্দাইলা মহরম আমারে কান্দাইলা মহরমের চাঁদ উদিত হয়েছে আশাকে আকাশের গায়ে আশিকের কলিজার মধ্যে তাও তো করে আগুন লাগিয়ে গেছে কেমন জানি আশিকের কলিজার মধ্যে কি ভালো লাগে ইমাম হুসেনের মহব্বত মহরম আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতেরা কি করে বিয়ে শাদীর অনুষ্ঠানই করে না এই আজকে সেই দিন সেই মাস সুখের মাস ইমাম হুসাইন কান্দ ইমান জিন্দা হবে ইমাম হুসাইনের চোখে যদি ইমাম হুসাইন বলে যদি চোখের মধ্যে কিন্তু পানি ফেলতে পারো এই ওসিলা আল্লাহ তোমাকে দয়াল নবীর সুপারিশে শাফায়াত জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে এই কারবালা যে করুণ কাহিনী করুণ ঘটনা আমার দয়াল নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গলার মধ্যে বারবার চুমা দান করছে ঠোঁটে চুমা দান করছে নির্দয় নিষ্ঠুর সীমা ইমাম হুসেনের গলায় বুকের মধ্যে যখন চাপ দিয়ে বসলো ইমাম হুসেন বললেন হে সীমা তুমি আমার বুক থেকে একটু সরে বসো আমার শাস্ত্রীতে কষ্ট হচ্ছে নির্দয় নিষ্ঠুর সীমা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইতেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন হে সীমা আমার গলদে তুমি কাঁদতে পারবা না যে গলদে আমার তো আল্লাহ রাজার সুমাদান করছে
কতই না আদর সোহাগ আমার গলার মধ্যে সমাধান করছে, তুমি করছেন কেন আমার গলা কাটতে পারবা না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কি করলেন? শিবার কাছ থেকে একটু সময় নিলেন যে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। কি করে? নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার নানা জানের ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়ন হচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যে শিবের হাতে ধরা পড়ে গেছি, আমার শাহাদাতের পিয়ালা পান করতে হবে, শাহাদাত হইতে হবে। তবে আমি ইমাম হুসাইন দুনিয়া থেকে চলে যাবো, আফসোস করি না। তবে হে আমার মাবুদ, আমার শেষ আবদার, শেষ আজিজি, আমার নামাজের উম্মতের একজন জাহান্নামের আগুনে না জ্বলে। সেই ইমাম হুসাইন শেষ মুহূর্তে পর্যন্ত পাপি তাপি উম্মতের কথা তিনি ভুলে যান না। আমরা সেই ইমাম হুসাইনের কদমে কি তা নজর দেব? দেওয়ার মতো কিছু নাই। সেই অন্তরাত থেকে ভিজায় ভিজা 2 ফোঁটা চোখের জল মদিনা পৌঁছায় নি, ইমাম হুসাইনের কদমে পৌঁছায় নি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নহু নদীর সূর্য আছে গো দস্ত কারবালা, হাইরে আগুন লাগিল রে কলিজা, হাইরে একদিন কাঁদছিল দুনিয়া। ফাতেমা জগতের মাথা, পুত্র কেন পাইল ব্যথা, রাসূলুল্লাহর নাতি বটে ফালছিল ফাতেমা, হাইরে আগুন লাগিল রে কলিজা, হাইরে একদিন কাঁদছিল দুনিয়া। লৌহ নদীর সূর্যের রক্তের বন্যা বসে গেছে, তবুও ওই বাতিল আকীদার কাছে, বাতিলের কাছে ইমাম হুসাইন মাথা নত করে। তাদের একটা স্লোগান ছিল, তাদের একটা আবদার ছিল, ইমাম হুসাইন এজিদের কাছে বায়াত গ্রহণ করুক, এজিদের কাছে বায়াত গ্রহণ করুক না। এই হাত আমার নানা জানের হাত, বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের হাত হাকিকতে আমার দয়াল নবীর হাত। এই হাত এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারে না। সেই এজিদ হলো কি? মদ্যপানী, বেবিচার, জেনাকু, যিনি কাবার গিলাফে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেই এজিদ। নির্দয়, নিষ্ঠুর, বেঈমান, পাপিষ্ঠ ইমাম হুসাইন তার কাছে বায়াত গ্রহণ করবে না, কোনোদিনও হতে পারে না। আজকে এই রক্ত মাখা ইসলাম, আপনারা আমরা ইসলাম পেয়েছি, এই রক্ত মাখা এমনি তেমনি ইসলাম বাংলার জমিনে আসে নাই, কথা ঠিক কিনা? হুশিয়ার সাবধান, ইমাম হুসাইনের মহব্বত আমাদের ঈমান, বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম নির্দয়, নিষ্ঠুর, সীমা ইমাম হুসাইনের আবারও বুকের উপর চড়ে বসলেন। বসার পরে ইমাম হুসাইন বললেন যে হে সীমা, তুমি আমার গলাদেশ কাটতে পারবা না। আমার নানাজান বারবার এই গলদেশে চুমাদান করেছে, তুমি গলা কাটবে, কিন্তু আমার গর্দান থেকে চেষ্টা করো, গর্দান থেকে কাটবে। নির্দয়, নিষ্ঠুর ইমাম হুসাইনের গর্দান থেকে সের মুবারক উচ্ছেদ করে দিলেন। ওই মুহররমের সেই সময় ইমাম হুসাইনের দেহ থেকে সের যখন উচ্ছেদ করে দিলেন, জুদাই করে দিলেন, আকাশ কেঁদেছিল, বাতাস কেঁদেছিল, গাছপালা, তরুণতা, যমুন সব কেঁদেছিল। কিতাবের মধ্যে আসছে আসমান থেকে রক্ত পড়ছে, বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে রক্ত পড়ছে ইমাম হুসাইনের মহব্বতে। আর সেই ইমাম হুসাইনের প্রেম, আমাদের মহব্বত, অল্প সময় রাত শেষ হয়ে গেছে। আমার খালি গজল গাওয়া হবে, কারবালার গজল, ওলি আল্লাহর পিছনে গজল। আমাদের গজলের মধ্যে ওয়াজ ঢুকে আছে, কথা ঠিক না? গজলের মধ্যে একজন ভাবি কি করে গজলটার ভিতরে সমস্ত ওয়াজ লুকায় রাখে গেছে।
আশেক প্রেমিকারা কি করে ইমাম হুসেনের মহব্বতে তারা কান্দে, আশেক প্রেমিকের শরীর নাচছে ওঠে, কোন সময় জানি আহা করে ফেলছেন। মৌলানা নবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোন আশেক যদি আহা করে, আহা শব্দ করার সঙ্গে সঙ্গে ইশকের সঙ্গে যদি আহা হয়, এই ইশকের সঙ্গে আহা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের জীবন গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আহা শব্দটা কি মহব্বতে, ইমাম হুসাইনের মহব্বতে, নবীজির মহব্বতে ইশক ভিতরে তাজ জফায়, আহা হয়, জজবা হয়। এই জজবার হালাতে আহা করে যদি বিন্দু পরিমাণ চোখের মধ্যে যদি পানি আসে, এই চোখের পানি শুধু এইটুক না, কাল হাসরের দিনে তাকে জান্নাতের মেহমান বানাই দিবে। এই জন্য তাকে আহা শব্দটার দাম আছে। যারা সাপে কামড় আছে তার আহা শব্দ আর যারা কামড় মানে তারা আহা শব্দ হবে। এই জন্য আমাদের হাফেজ সাহেব বলছে যে কি ইমাম হুসাইনেরও নামাজ এজিদেরও নামাজ এক নামাজ। হ্যাঁ, ইমাম হুসাইনের কুরবানি করে এরা নামাজ পড়ে, এরা কোন নামাজ? ইমাম হুসাইনকে মাইনাস করে নামাজ পড়ে, এরা কোন নামাজ? এরাও নামাজ পড়ে। আমরা রাস্তাতে গেলে বন্ধ করে, আমার যায় আসে না, কাফের হতো ওদের যায় আসে না। আমার বাবা বলছেন যায় যে না প্রাণ তোমার ভাবিয়ে গো যাই যে না প্রাণ তোমার ভাবিয়ে ও তোর নামে মালা গলে ঘুরি নগর দিয়া দরদি যাই যে না প্রাণ তোমার ভাবিয়ে আমার যাই যে না প্রাণ তোমার ভাবিয়ে গো দরদি যাই যে না প্রাণ তোমার ভাবিয়ে আমার প্রাণ পাখিরে যেন আমার সেই নবীর মহব্বত ইমাম হুসাইন হুসাইন করে যদি মারা যায় না আমার ইমাম, আমার প্রাণ পাখিরে যেন যেভাবে আমি যাকি না কেন ইমাম হুসাইনের মহব্বত যদি মরতে পারি, তো আর নবীদের প্রেম নিয়ে যদি মরতে পারি, তাহলে ইমাম নিয়ে মরলাম। লাভিন ওয়াহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূল বলেছে তুমি ইমানদার হইতে পারবে না, তুমি মুত্তাকিন হইতে পারবে না, তুমি জালেম হইতে পারবে না, তুমি হাজি হইতে পারবে না, তুমি নামাজি হইতে পারবে না, তুমি যত কিছু করো না কেন আমি নবীকে তোমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন টাকা পয়সা অর্থ করি সবার চাইতে আমি নবীকে ভালো না বাসলে তুমি ইমানদারি হবে না। শুধু মুখ দিয়ে ভালোবাসা না, অন্তর দিয়ে। মুখ দিয়ে ভালোবাসি ভালোবাসি, এই মুখ দিয়ে ভালোবাসা চোখ দিয়ে পানি আসে, যারা অন্তর দিয়ে ভালোবাসে আসে প্রেমিকারা যারা ওই আল্লাহর দরবারে যায়। আমার ভাই যারা দেখে অনুরোধ করবো ওই আল্লাহর দরবারে যায়, দেখেন আসে কারা হাউ হাউ করে কান্দে, মনে হয়তো বাবা মারা গেছে মা মারা গেলে এত কান্দে না। তার মানে ইমাম হুসেনের মহব্বত, নবীজির মহব্বত ঢুকে গেছে। আর নবীজির মহব্বত আপনি পাবেন না তো। আমার আব্বা বলছেন নায়েবের নবীর তাওয়াজ্জুহ ছাড়া ঈমান তাজা হবে না, পারে যাওয়া হইল। এই নায়েবের নবীর তাওয়াজ্জুহ ছাড়া ঈমান সুন্দর হবে না। আল্লাহ সকলকে কবুল করে নেন। রাত অনেক হয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন। একটু পরিচয় হইলাম, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই মুজাহিদের খেদমত করতে পারি। আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে ওলি আল্লাহর পাগল বানায় কবরে নেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে রিসালা, নারায়ে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, ইয়া পাক পাঞ্জাতন জিন্দাবাদ জিন্দাবাদ।